নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে ব্লেসফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে সবার বাড়িতে কম বেশি পিঠা পায়েস হয়েই থাকে। তা আমি এই সংক্রান্তি উপলক্ষে একটি নতুন পিঠার রেসিপি করব। তো আজকের রেসিপিটার আমি নাম বলবো না। তো এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে বানাই এই পিঠের রেসিপিটা। বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। নারকেল, ক্যাডবেরি, আমন্ড দুধের প্যাকেট নিয়েছি, ময়দা, 1 বাটি সুজি, চিনি, 500 গ্রাম গরুর দুধ ও খেজুরের গুড়। এখন তো বন্ধুরা খেজুরের গুড়ের সময়, তো আজকে আমি পিঠেটাতে খেজুরের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে আখের গুঁড়ো করতে পারেন। আর এই পিঠেটাতে আমি আজকে চালের গুঁড়া দিব না, আজকে সুজি, ময়দা আর এই ক্যাডবেরি দিয়ে আমি এই পিঠেটা বানাবো। দেখুন বন্ধুরা, কিভাবে এই পিঠেটা বানাই আমি। প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিব। আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেলের জলটা আমি ফেলবো না, নারকেলের জলটা আমার লাগবে। দেখুন নারকেলটা কি মোটা। নারকেলটা আমি প্রথমে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোরানো কমপ্লিট হয়েছে। আমি এবার উনানটা ধরিয়ে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 1 বাটি সুজি একটু হালকা করে নেড়ে নেব। সুজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি 1 বাটি সুজির সাথে 2 বাটি গরুর দুধ দিব। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। দুধটা কিন্তু আমি মেপে মেপে দিব। আমি যতটা সুজি দিয়েছি তার হাফ ময়দা দিব। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিব, চিনি দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এটা গরম গরম সুজিটা ভালো করে মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে। দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। আমি এখানে 5 টাকা দামে 3 প্যাকেট ক্যাডবেরি নিয়েছি। তো ক্যাডবেরিগুলো প্রথমে আমি ছিঁড়ে নেব। এরকম ছোট ছোট সাইজ করে ভেঙে নিচ্ছি আমি। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠে তৈরি করে নেব। এর ভিতরে একটা ক্যাডবেরির পিস দিয়ে দিচ্ছি। এই পিঠেটা ছোট থেকে বড় হয়নি। এই পিঠেটা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। আমি একটা চামিচ নিয়েছি, চামিচ দিয়ে একটা ডিজাইন করে নেব। সেম ভাবে আমি আরেকটা পিঠে তৈরি করে নেব। তা আমি তো এই পিঠেগুলো হাতের ডিজাইন করছি, আপনারা চাইলে যে কোনো পিঠের
সাজ দিয়েও করতে পারেন। প্রত্যেকের বাড়িতে প্রায় পিঠের সাজ আছে, তা আমি আজকে হাতেই করেই দেখাচ্ছি। তা আমি আরেকটা ডিজাইন করব এবার হাত দিয়ে। দেখুন দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে আমার বানানো হয়েছে। দেখুন কি সুন্দর, এক একটা ডিজাইন এক এক রকম। আমি এবার উনানটা ধরিয়ে নিব পিঠাগুলো রান্না করার জন্য। আমি আগে থেকে কড়াইতে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি, এর সাথে আরও 2 প্যাকেট আমল দুধ দিব। দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতন দিবেন। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। একটু হালকা করে নেড়ে দিব। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা, এক একটা ফুলে কি বড় বড় হয়েছে। আমার পিঠাটা প্রায় হয়ে গেছে, এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিলে পিঠার টেস্টিটা অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কালারটাও সুন্দর আসে। দেখুন গুড়টা দেওয়ার সাথে সাথে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো বাড়িতে নানা রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তা আপনারা কিরকম পিঠে বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পিঠেটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ক্যাডবেরিটা কি সুন্দর ভিতরে গলে গেছে। বন্ধুরা, আমি এই পিঠেটার নাম দিলাম না, আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। আর পিঠেটা যদি ভালো হয়ে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।